এই ভিডিওতে উডের ব্যবহার নিয়ে আলোচনা করব। উড অনেকভাবে ব্যবহার করা যায়, তো আমি বেশ কয়েকভাবে এই ভিডিওতে আলোচনা করব। ধরুন আমাকে কোনো একজন ফোন দিয়ে বললো যে তুমি কখন আসবে, তখন আমি বলবো যে আই উইল কাম ইন দ্য আফটারনুন, আই উইল কাম ইন দ্য আফটারনুন। তাহলে এই যে আমি উইল বললাম, আমি কনফার্ম করলাম যে আমি আসবো, ঠিক আছে। তো উইলের জায়গায় কি উড ব্যবহার করা যাবে? অবশ্যই করা যাবে। তো এখানে একটু পার্থক্য আছে। আমি যদি উইলের জায়গায় উড বলি তাহলে এটা কনফার্ম করা হলো না যে আমি যেতেও পারি নাও যেতে পারি। লাইক আই উড কাম ইন দ্য আফটারনুন, এটা হচ্ছে কি আমি যেতেও পারি নাও যেতে পারি, ঠিক আছে, যে একটু নিজেকে একটু সেফ জোনে রাখা। তাহলে আই উইল কাম ইন দ্য আফটারনুন আর আমি কনফার্ম করলাম। আই উড কাম ইন দ্য আফটারনুন, এটা আমি যেতেও পারি নাও যেতে পারি, এটা বুঝলাম। তাহলে সম্ভাবনা বোঝাচ্ছে, ঠিক আছে, উড। এরপরে আসি যে ধরো আমার কোনো একজন ফ্রেন্ড আমাকে বললো যে আমি তোমার বাড়িতে আসবো বা আমি আসবো, এরকম বললো আর কি। ওকে, সে বেশ কয়েক ঘন্টা পর আবার ফোন দিয়ে বললো যে আমি আসবো না। তখন আমি তাকে বলতে পারি যে ইউ টোল্ড মি দ্যাট ইউড কাম ইন দ্য আফটারনুন, তুমি বলছিলে যে তুমি বিকালে আসবে। এই যে ইউ টোল্ড মি দ্যাট, এটা হলো একটা সেন্টেন্স, আর হচ্ছে ইউড কাম ইন দ্য আফটারনুন, এটা হলো আরও একটা সেন্টেন্স। ইউ টোল্ড মি দ্যাট, এটাও পাস্ট ফর্ম, যে টেল থেকে টোল্ড, হ্যাঁ, টোল্ড, এটা হলো পাস্ট ফর্ম। আর ইউ উড, উইল থেকে উড, উড হচ্ছে পাস্ট ফর্ম। যে প্রথমটা যেহেতু পাস্ট ফর্ম, দ্বিতীয় সেন্টেন্সে অবশ্যই পাস্ট ফর্ম হবে, তাহলে ইউ উড কাম ইন দ্য আফটারনুন হবে। ইউ টোল্ড মি দ্যাট ইউ উড কাম ইন দ্য আফটারনুন। এরপর আসি, ধরেন আমরা অতীতে কোনো কিছু করতাম, খেলতাম, বাট এখন করি না। ধরুন আমি অতীতে খেলতাম, ক্রিকেট খেলতাম, এখন খেলি না। তাহলে এটাকে আমরা বলতে পারি যে আই ইউজ টু প্লে ক্রিকেট, আই ইউজ টু প্লে ক্রিকেট। আমরা ইউজ টু এর জায়গায় উডও ব্যবহার করতে পারি, যেমন আই উড প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতাম, ঠিক আছে, এটা। তাহলে আই উড প্লে ক্রিকেট। তাহলে আমরা বেশ কয়েকভাবে উডের ব্যবহার আলোচনা করলাম, এবং এই উডের ব্যবহার আরও অনেক আছে। আমি অন্য কোনো ভিডিওতে উডের ব্যবহার নিয়ে আরও আলোচনা করব। তো আজকের মতো এখানে শেষ। আর এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।